মানুষ কিন্তু নিজের ভুল একদিন না একদিন বোঝে। হয়তো এমন দিনে বোঝে তার আর করার কিছু থাকে না, তবে বুঝতে সবাইকেই হয়। চোখের জল চাপাল গোপাল ফেলছে আর নিজের কপালটাকে দোষ দিচ্ছে, বলছে নিস্তারিণী আমি কাকে আর দোষ দেব, আমার নিজের কপালেরই দোষ। দুঃখ একটাই জানো, যেদিন তোমাকে বিয়ে করে ঘরে এনেছিলাম সেই দিন থেকে আমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো হলো না। তুমি বললে তোমার মা বাবার সঙ্গে থাকলে তুমি থাকবে না, তাই আমি আমার মা বাবাকে ছেড়ে দিলাম। ঘরের পাশে আরেকটা ঘরে মা বাবা থাকতে লাগলো, মাঝে দেখা দেখি হচ্ছে বলে তুমি বললে মাঝে পাঁচির তুলে দিতে, আমি পাঁচিরটাও তুলে দিলাম। আমার বাবা অভিমান করে আমার সঙ্গে আর কথা বললো না, কিন্তু আমার মা তো মাঝে মাঝে আড়ালে গিয়ে আমার কাছে গিয়ে আমাকে বলতো বাবা চাপা, আর কিচ্ছু চাই না বাবা, একবার মা বললে ডাকিস। আমার মা বাবা যেদিন মারা গেল, আমার তোমার কথাই তুমি রাগ করবে বলে আমি শ্মশানে সৎকার পর্যন্ত করতে গেলাম না। সেদিনের কথা আমার আজ বড় মনে পড়ছে জানো নিস্তারিণী। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমি হয়তো সারা জীবন তাদের কিচ্ছু করি নাই, কিন্তু আমার মা বাবা যদি আজ বেঁচে থাকতো, আমার এই দুদিনে আমাকে গোয়াল ঘরে ফেলে দিত না। চিৎকার করে উঠেছে চাপাল, কাঁদতে কাঁদতে জল পিপাসায়, নিস্তারিণী একটু জল দাও, জল দাও নিস্তারিণী। নিস্তারিণী নারকলের মালয়ে করে জল দিয়ে গেল। ঘাটের মরাটা মরছ না, আমার জীবনটাকে জ্বালিয়ে ছাড়বে, মরলে বাঁচি। হয় বাবা হয়, হয় সংসারে, বিচিত্র সংসারে সবই হয়। কাঁদছে চাপাল, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। যেন কাল সাপের মুখে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। মনের মরমে তোমারে সেবিনো, মনের মরমে তোমারে সেবিনো, তেজিয়া বান্ধব লোক। মনের মরমে তোমারে সেবিনো, তেজিয়া ব্রাহ্মণ লোক। কাছির ভরমে মানিক হারানো, পাইনো কতে কোশোক। আমি কাচের ভরমে মানিক হারাইলাম, পাইলাম কতে কুসুম। আমি কাচের ভরমে মানিক হারাইলাম, পাইলাম কতে কুসুম। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, পুরিল দুঃখের ধরে। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, মরিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই পুড়িয়া মরে। জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে। বলে হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো। বিষ রসানলে দেহ দগ্ধ হইল। বলে হাই হাই আমার এ কি হলো। কি আচানলে দেহ দগ্ধ হলো। হায়
বিষ গরলে ভরলো এ দেহ, আর কি কাজ এ জীবনে। বিষ গরলে ভরল এ দেহ, আজ কি কাজ জীবনে। বিষ গরলে ভরলে এ দেহ, আর কি আছে কাজে। বিষ গরলে ভরল এ দেহ, আজ কি কাজ এ জীবনে। দাসে অনন্ত কয় সাধু ধন্বন্তরী, সাধু ধন্বন্তরী। দাসী অনন্ত কয় সাধু দাসী ধন্বন্তরী। অনন্ত কয় সাধু ধন্বন্তরী। চরণ শরণ পাছে মন, চরণ শরণ পাছে ও মন সাধুর সঙ্গ করলি না রে। আর সাধুর সঙ্গ করলি না। ভবে যেমন এলি তুই তেমন গেলি, সাধুর সঙ্গ করলি না রে। আরে যেমন এলি তেমনি গেলি। শুধু ভূতের বেগার খেটে মরলি। হরি হরি গান খেটে মনি, গান খেটে মনি। দাস অনন্ত কয় সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। চরণ শরণ পাছে আহানার কলের মালাই জল আনিয়া যে দিল, নারিকেলের মালাতে জল আনিয়া যে দিল। আবার মালা গড়াইয়ে জল পড়িয়া যে গেল। মালা গড়ায় জল পড়িয়া যে গেল। ওরে মালা গড়ায় জল পড়িয়া যে গেল। যেই না জল এনে দিল নারকেলের মালয়ে, জল নামিয়ে দিয়ে চলে গেল। পিপাসাক্ত অন্তরে চিৎকার করছে চাপাল। জল যেই না নিতে গেল, নারকেলের মালার জল পড়ে গেল। জল না পেয়ে পিপাসায় ছটফট করতে করতে বিছানায় পড়ে গেল। গোয়াল ঘরে একটা ধপ করে আওয়াজ হলো। চিন্তামণি মনে মনে করলো আপদটা বিদেয়ী হলো। গিয়ে দেখি তো, গিয়ে দেখছে হ্যাঁ, সাড়া নাই, শব্দ নাই, নড়ন নাই, স্মরণ নাই, অঙ্গ পুলকিত হচ্ছে না। দূর থেকে দেখে মনে মনে ভাবলো গল্প শেষ। কেন ভাবলো বলুন দেখি? স্বামী যদি সুস্থ থাকতো, স্বামী যদি সবল থাকতো, স্বামী যদি রোজগার করে এনে দেবার শরীরের সামর্থ্য স্বামীর থাকতো, আজকে সে হাতটা এমনি করতো না। বুঝতে পেরে গিয়েছিল যে এবার সারা জীবন এই বোঝাটাকে মাথায় করে আমাকে বইতে হবে। জ্বালাটা চুকে গেল, বেঁচে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অনেকে ফোসকার মতো গায়ে লাগছে, আমি বুঝতে পারছি। মুখটা মোটেও ভালো নয়, আমার দিকে তাকাচ্ছেন আর মাঝে মাঝে বলছেন কীর্তনীয় হয়েছে, কিন্তু মুখ বেঁকিয়ে লাভ নাই মা। হরি বল। ভাতের পাতে কাগজি ততক্ষণই থাকে যতক্ষণ কাগজিতে রস পরিপূর্ণ থাকে। রস যদি ফোড়ায়, কাগজির কোনো দাম নাই, আছে নাকি? হরি বল। দিতে পারবেন যতদিন ভালোবাসা, আহা বলবে কীর্তন শুনতে যাবে রাজ্যে, কি দরকার, যেও না গো। বিয়ের প্রথম প্রথম বলবে শরীর খারাপ হবে, রাজ্যে গো না। তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপড় করে। কি প্রেম! আর 30-40 বছর পর আর ওই গল্প নাই। তখন কি বলে, মতিচ্ছন্ন, চোখের সামনে ঘুরঘুর করছো কেন? তোমাকে দেখলে গাপিত্তি চলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখে গাপিত। তখন শেষকালে এরকম ফনা তুলে ফস ফস করে, বুঝতে পারছেন? প্রথমে বলবে স্বামী তুমি কত দামি, তুমি কত দামি স্বামী। আর আজকে বলছে স্বামী, আজকে স্বামী হলো আসামি।
গঙ্গার ঘাটে দেখ গেছে এ হাড়ুয়া এ কালিয়া, হ্যাঁ মা ঠাকুরুন এ রাতের বেলায় আপনি এসেছেন এই ঘাটে। কালুয়া, বাবারে কালুয়ার নাম মিলে গেছে। হ্যাঁ কালিয়া, আপনারা আবার সত্যি কালিয়া ভাববেন না, তাহলে কি ভাববো? ওর ভালো নাম আছে। ও চুল দেখে আপনারা বলে দিন এরকম চুল কার দেখেছেন দুর্গা পুজোতে? কার দেখেছেন? অসুরে ভাবটার ওই রকমই। ওর ভালো নাম হচ্ছে কার্তিক। হ্যাঁ, আমাদের কালো কার্তিক। হ্যাঁ হারিয়া, হ্যাঁ কালুয়া, এ শোন আমার ঘরে একটা মরেছে, তাড়াতাড়ি ফেলে দিতে পারবি? কি মরেছে? কি মরেছে? স্বামী মানে হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব যে নেয়, আর ভরণ পোষণের দায়িত্ব নিলে কাজ করতে হবে, আর কাজ যে করে সে তো চাকর হয়। এই আমার বাড়ির কি হচ্ছে গো? কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার ঘরের চাকরটা মারা গেছে। ও চাকরটা মারা গেছে, ওই গোয়াল ঘরে মরেছে। গোয়াল ঘরে মরেছে? তাহলে গোয়াল ঘরে কি গরু মরেছে? আরে আরে যা হোক একটা মরেছে, তোরা ফেলে দিতে পারবে কি? হ্যাঁ বলে হ্যাঁ ফেলে দেবো। এই শোন, ফেলে দিতে পারলে একটা হাতের আংটি দেব। সোনার আংটির লোভে হারিয়া কালুয়া। রাস্তায় কখনো দেখেছেন গরু যখন, আমাদের ওই দিকে হয় জানি না, আপনাদের এদিকে হয় না, গরু মারা গেলে বা হয়তো গরু মারা গেলে একটু যত্ন করে নিয়ে যায়, কিন্তু ছাগল কুকুর রাস্তায় মরে পড়ে থাকলে দেখেছেন কেমন ভাবে নিয়ে যায়? বাঁশের সঙ্গে পা দুটো চারটে পা চারদিকে বেঁধে থিলতে থিলতে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, কিংবা কাঁধে তুলে নিয়ে যায়। কালিয়ার হাড়ুয়া চলেছে শ্মশান ঘাটে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। চাপালের তরে সীতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, আর অমনি চাপালের চৈতন্য হইল। অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল। অমনি চাপালের চৈতন্য হইল। হারুয়া কালুয়া, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কে ডাকছে? কেউ তো নাই। কালুয়া হারুয়া, এই ডাকটা তো আমাদের তো চেনা মনে হচ্ছে। কে ডাকছে দেখি তো। চিতাতে আগুন লাগিয়ে দিয়ে দেখছে কি চিতা উঠে বসে গেছে, সব উঠে বসে ডাকছে কালিয়া হারিয়া বলে। ডাকটা চেনা মনে হয়েছে, দূর থেকে দেখছিল, কাছে গিয়ে দেখছে কি এ তো আমাদের চাপাল বাবা ঠাকুর। বলে কালিয়া রে হারিয়া, আমি মরি নাই মরি না, আমি মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি নাই, শোনে শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি নাই, শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি নাই। এ কি বাবা ঠাকুর, আপনি গোয়াল ঘরে পড়েছিলেন, আমাদেরকে বলল চাকর মারা গেছে। কালুয়া হারিয়া, আমার মতো ভাগ্য কেউ করে? কতটা ভাগ্য করলে কেউ এমন একটা সম্মানের পদ পায়। তা তোরা আমাকে বলতে পারিস আমার বড় জ্ঞান, আমার বড় বুদ্ধি, আমি বড় পণ্ডিত রে, কিন্তু আজকে আমি সব বুদ্ধি। কি করছো? ঠিক আছে ঠিক আছে, দেখছি ঠিক ঠিক আছে, হয়ে গেছে, একদম অন্তিম লগ্নে আমরা উপস্থিত। ওরে হারিয়া, ওরে কালুয়া, তোরা বলতে পারিস আমার সব বুদ্ধি আজকে লোপ পেয়ে গেছে, তোরা বলতে পারিস আমার কি ঘরে ফেরা উচিত হবে? কালুয়া হারিয়া বলে উঠল, বাবা ঠাকুর
যে ঘরে স্বামীকে চাকর বলতে পারে আর ফেলে দিতে পারে শ্মশানে, আর যাই হোক তোমার ওই ঘরে যাওয়া ঠিক হবে না। তবে হারিয়া কালুয়া, এই গঙ্গার ধারে আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে, এইখানে পড়ে থাকবো। যদি কোনো বৈষ্ণবের কৃপা হয়, আমি যদি আবার একটু উদ্ধার পাই, হরিব। ওইখানেই রইল কালিয়া হারুয়া, সোনার আংটি নিয়ে ফিরে গেল। গঙ্গার তীরে ছোট্ট কুড়ে ঘরে চাপাল থাকে, চোখের জলে কাঁদে। সকাল বেলায় কীর্তন করতে করতে যাচ্ছে নদিয়ার বৈষ্ণব, হরিবোল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, হরি 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 বল। লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলতে বলতে যাচ্ছে ভজ শ্রীকৃষ্ণ, আর সবার শেষে একজন নাচতে নাচতে যাচ্ছে। তার নাম কি জানেন দাদা? নিত্যানন্দ। সে কিন্তু ভজ শ্রীকৃষ্ণ বলছে না, সে বলছে কি? ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি বল। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ যে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে, ভজ গৌরাঙ্গ, হরি 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 বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। একবার আমায় দয়া করো, দয়া করো, ও গো অবধূত নিত্যানন্দ। কে? এ গঙ্গার ঘাটে অবধূত নিত্যানন্দ বলে আমায় কে ডাকলো? আমি ছাপাল। ও, এখনো মরিস নাই বল? খুব মজা না? শিবাস অঙ্গনের দ্বারে মদের হারা, শিবাস অঙ্গনের ধারে ছাগ মুন্ড দিয়ে শিবাস ঠাকুরকে কলঙ্কিত করবি,
খুব মজা। হ্যাঁ, তা আমি যাচ্ছি, তুই আমায় ডাকলি কেন? বলে ও দাদা নিতাই, বলতে পারো বাঁচার উপায়? আমি যে বড় জল তেষ্টায় মরছি, তুমি কি আমাকে একটু জল তেষ্টা থেকে মুক্তি দিতে পারো না? একটু জল আমাকে পান করাতে পারবে না? বলে এটা বলে তো তুই অন্যায় করলি, তুই জল পিপাসী আর আমি তোকে জল দেব না। একটু দাঁড়া। নিতাই চাঁদ নিজের উত্তরীয়টা খুলে নিল। হ্যাঁ, গঙ্গার জলে উত্তরীয়টা ভিজিয়ে উত্তরীয়টা নিংড়ে জলপান করালো চাপালকে। বিন্দু বিন্দু জলপান করে চাপালের প্রাণ এলো। বল জলপান তো করলি, আর কিছু আমার কাছে চাস? বলে আমি গৌরাঙ্গের চরণ চাই। পাবি পাবি পাবি। কিন্তু তুই যে বড় হতভাগা রে, নদীর তীরে দাঁড়িয়ে বলছিস তোর জল তেষ্টা মিটছে না, নবদ্বীপে দাঁড়িয়ে বলছিস গৌরাঙ্গ কৃপা পেলাম না। তুই তো হতভাগা রে, তুই জানিস না অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারে সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? ওরে করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কদম ফেরে মনে আপন করম ফেরে রে মন, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। আখ যদি মুখে নিয়ে কেউ চেবায় রস পাবে, সেগুন কাঠ চষলে রস পাবে। মরুভূমিতে উট থাকে, জল না খেয়ে অনেকদিন বাঁচে, কিন্তু প্রচন্ড জল পিপাসা যখন পায়, কাঁটার গাছ ক্যাকটাস, মরুভূমিতে আমজাব কাঁঠাল নাই, ক্যাকটাস আছে, কাঁটার গাছগুলোকে মুখে নিয়ে চেবায়, ভাবে জল পিপাসা মিটবে। কিন্তু কি হয়, চেবাতে গিয়ে তার মুখটা কাটা যায়, রক্তাক্ত হয়ে যায় মুখটা, কিন্তু জল পিপাসা তার মেটে না। তেমনি আমরাও যেখান থেকে সুখ পাবো মনে করে যেটাকে জড়িয়ে ধরি, সেখানে পরমানন্দ পরম সুখ নাই। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তনু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। মনে কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও ওগো প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। ওরে আখ ভেবে কাঠ চুষে গেলি, কেন আঁকে ভেবে চুষে গেলি? বল বলে কাঠে মিষ্টি পাবি কেন? আঁকে ভেবে চুষে গেলি। বল বল কাঠে মিষ্টি পাবি কেন? আখ ভেবে চুষে গেলি। ওরে ভুল করে ফুল ভুল ভেবেছিলি, করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালায় জ্বলে মরলি। ভুল করে ভুল ভেবেছিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি। ও তুই সংসারে আসিলি গোড়া না ভজিলি। না শুনিলি সাধুর কথা মনে, সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। তুই হো পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। তুই হরে 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 ওরে ভবে যেমন এলি তেমন গেলি, তেমন গেলি, বৃথা ভূতের বোঝা বয়ে গেলি। হবে যেমন এলি তেমন আস্তে। গেলি। মরুভূমিতে উট থাকে, তেমনি আমাদের এই জনসমক্ষে অনেক মানুষ থাকে। যেমন জঙ্গলে মধুমক্ষিকা থাকে, সারা জীবন মধু যোগায়, কিন্তু মধু সংগ্রহকারীর দল ধোঁয়া দিয়ে
মৌমাছি তাড়িয়ে মধু নিয়ে চলে যায়, সারা জীবন আমরা জমাই, কিন্তু পঞ্চভূতে আমার দেহ মিশে যায়। আগুন দিয়ে সংসার থেকে আমি তো বিতাড়িত হই, আর ভূতে সমস্ত কিছু ভোগ করে। কারণ আমি যদি আমার সন্তানকে ঠিক যোগ্য না করে যেতে পারি, আমি যদি অনিত্য ধন অনেক রেখে যাই, তার শেষ করতে বেশি দিন যাবে না, নদীর বালি ফুরিয়ে যায়। দেখছেন নদীগুলো, দেখবেন আমাদের ওইদিকে অনেক নদী আছে, হিংলো অজয়, দেখছি নদীতে আর বালি নাই, শুধু ডাঙ্গা হয়ে গেছে। তাহলে নদীর বালি যদি মানুষ তুলে শেষ করে দিতে পারে, সম্পত্তি ধন সম্পত্তি আর কতটুকু জিনিস বাবা, হরি বল। এখনকার সব থেকে মানে লেটেস্ট বিষয় হচ্ছে, দেখবেন মায়েদের মায়ে ঝগড়া কিসে হচ্ছে জানেন? তোর ছেলের ডিমটা ছোট, তোর ছেলের ডিমটা বড়, আমার ছেলের ডিমটা ছোট কেন রে? স্কুলে যাচ্ছে ডিম নিয়ে মারামারি। মাস্টার মশাই, ও ছেলের ডিমটা বড়, আমার ছেলের ডিমটা ছোট কেন? হাই গো, মাস্টারকে গিয়ে আর বলার সুযোগ হলো না যে মাস্টার মশাই, আমার ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি নামটা, ক্লাস 4-এ পড়ছে, ভালো করে নামটা বলতে পারছে না, ডিম নিয়ে মারামারি লাগছে। ওর ছেলেটা বড়, আমার ছেলেটা ছোট কেন? কপাল। এই যদি শিক্ষার অবস্থা হয়, আর কি আশা করতে পারি? আধ্যাত্মিক শিক্ষা ছেড়ে দিন, সে তো অনেক উচ্চের বিষয়। ভারতবর্ষে জন্ম নিয়ে আধ্যাত্মিক শিক্ষা যদি না হয়, তাহলে এটা দুর্ভাগ্য। আধ্যাত্মিক শিক্ষা তো দূরের কথা, একটু আক্ষরিক শিক্ষাটাও ঠিকঠাক করে হচ্ছে না মা, শিক্ষার এমন অবস্থা হয়ে গেছে। হরি বল। পড়াশোনাটা অবশ্যই করা উচিত, এবং প্রত্যেক মা বাবাকে বলবো, মাটি যদি কাঁচা থাকে রূপ দেওয়া যায়, মাটি যদি পোড়ানো হয়ে যায়, শোকানো হয়ে যায়, আর কি করবেন? ছেলে মেয়ে দেখুন ঠিকঠাক পড়াশোনা হচ্ছে তো। এই যে আমার অর্গান বাজাচ্ছে, আজকে আস্তে আস্তে আমরা পুরুলিয়া থেকে এখানে এলাম, জানেন কটায় ঢুকেছি? কীর্তন শুরু হবার আধ ঘন্টা 40 মিনিট আগে। তখন আমার চৈতালি দিদি গান প্রায় শেষ করব ভজন ধরবে, তখন আমরা একটু আগে ঢুকলাম। সেই পুরুলিয়া থেকে সারা দিন আমরা গাড়িতে এসেছি, পুরুলিয়ার শেষ থেকে। তা আমি যখন আসছিলাম, আমাকে আমার যে কিবোর্ড বাজাচ্ছে নিরাময় দাদা আমাকে বলছে, কি বলবো ভাই, ঘরে গিয়েছি, ছেলেকে বলছে, হ্যাঁ রে পড়াশোনা করছিস না, খেলে বেড়াচ্ছিস সারাদিন? বলছে আর তো পরীক্ষা মাধ্যমিক নাই। সেই কখন পরীক্ষা হবে? তার মানে চিন্তা করুন, পরীক্ষার একটা আলাদা আমাদের সময় দেখেছি, এখনো আছে। বিশেষ বিশেষ পাবলিক স্কুলে দেখা যাচ্ছে, তবে সরকারি স্কুলে যারা পড়াশোনা করান তারা মা বাবাদের বলবো, সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবাদের বলবো শিক্ষাটা যেন পরিপূর্ণ হয়, একটু ছেলে মেয়েকে গাইড করবেন। ওগুলো ভবিষ্যৎ। আপনি আমি কদিন থাকবো, ওরাই থাকবে, ওদেরকে ঠিকঠাক করে মানুষ করবেন, ওদেরকে ঠিকঠাক পথটা দেখিয়ে দেবেন। সঠিক শিক্ষা যদি ছেলে মেয়েদের না থাকে, শুধু টাকা প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে আঁচড় কামড় দিয়ে শুধু চাকরি যোগটা নয়, আমি বলি নাই, আমি বলেছি যাতে ছেলে সামাজিক হয়, যাতে ধর্ম পরায়ণ হয়, যাতে সত্যিকারের সে শিক্ষিত হয়, একটু লক্ষ্য করবেন মা, তবেই কিন্তু আমাদের মান চিরদিন উঁচু হয়ে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এগুলো বলা আমার ধৃষ্টতা, এগুলো বলার আমার মূর্খামি, আমার ধৃষ্টতা, তবুও বললাম, একটু সাহস নিয়ে বললাম। অনেক আগে থেকে এসেছি তো, একটু ভালোবাসা আপনাদের সঙ্গে আছে বলে একটু বলতে পারলাম। নতুন আসর হলে কি বলতে পারতাম? আমি ভয়ে ভয়ে থাকতাম। রাধে। কি অদ্ভুত কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ হয়ে গেল। একবারে লেটেস্ট নিউজ, তাই না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছেলে আত্মহত্যা করলো না, তাকে কে মেরে ফেললো? কি শিক্ষা, কোন দেশে বাস করছি আমরা? কি শিক্ষায় এগিয়ে যাচ্ছি, কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি? কোন রাজনীতির কথা আমি বলছি না, আমি বলছি সেই সমস্ত ছেলে মেয়েদের যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, প্রত্যেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। মা বাবাগুলোকে দেখে কাঁদতে ইচ্ছা করছে, মা বাবারা কাঁদছে, সাধারণ বাড়ির ছেলে, কিন্তু কি সঙ্গ করছে তারা, কি শিক্ষা? একটা সাধারণ বাড়ির ছেলে, দেখা যাচ্ছে নুন আনতে পান্তা ফোড়ায়, তার ছেলে গিয়ে ডন হচ্ছে। না,
কখনো এটা সঠিক শিক্ষা হতে পারে না। আরেকজনকে ভালোবাসা দিতে হবে, সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আগে ভিতটাকে গড়ে দিতে হবে। মা বাবা হচ্ছে গড়ার কাণ্ডারি। সঠিক শিক্ষা যদি ছোটবেলা থেকে সন্তানদের দেয়, ওই ছেলে ভুল করতে পারে না। ছেলেকে দেখুন ছোটবেলা থেকে ভিতটা যেন সুন্দর হয়, আর যেন সঙ্গটা তার ভালো হয়। খোঁজ খবরটা রাখুন, সে যেখানেই থাকুক সঙ্গটা যেন ভালো হয়, না হলে অনেক স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ হয়ে যাবে। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দাদা নিতাই চাঁদ বলছে, এখানে থাক, এখানে দাঁড়িয়ে থাক, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয় তুই উদ্ধার পেয়ে যাবি। দুহাত তুলে গাইছে চাপাল গোপাল, নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে, নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই গৌর হরি হরি ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নামে আছে কত শান্তি, একবার হরি বললে। নামে আছে কত শান্তি, একবার হরি বলে। ওই নামে আছে কত শান্তি, একবার হরি বললে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। হরি হরি চাপালের ডাক শুনে আমার পতিত পাবন গৌর হরি ছুটে ছুটে এলো। এলো চাপালের সম্মুখে আসি গৌর উপস্থিত হইল। হইল মৃদু স্বরে মধুর স্বরে চাপালকে শুধাইল। গৌর চরণ ধরে চাপাল কাঁদিতে কাঁদিতে লাগিল। গৌরাঙ্গ চরণ ধরতে যায়, চরণ সরিয়ে নিল। গৌর হরি পতিত পাবন গৌর হরি কৃপা করলো না। এত সহজে নয়, তুই যে পাপ করেছিস এই পাপের অনেক তোকে ফল ভোগ করতে হবে। চলে গেল পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু যখন চলে গেলেন, চাপাল গোপাল ভাবলো আর আমি এ দেহ রাখবো না, সুরধনী গঙ্গার জলে ডুব দিতে গেল। হরি বল। গৌর গৌর বলি চাপা, গঙ্গায় ছাপ দিতে গেল। আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। তো পাবনি গঙ্গা দূরে সরে গেল। হরি বল। পতিত পাবন গঙ্গা পতিত পাবন কি কৃপা করলো না? পতিত পাবনী কৃপা করলো না? বল এসে গেছে। পতিত পাবন কৃপা করলো না, পতিত পাবনী কৃপা করলো না। শেষে না দাদা নিতাই চাঁদ বলে দিল, মা গঙ্গার জল স্পর্শ করে তুই পবিত্র হ, পতিত পাবনের চরণ ধরে তুই স্পর্শ করে তুই মুক্তি পাবি। কিন্তু পতিত পাবনী কৃপা করলো না। মা গঙ্গা বলে দিল, কাশীধামে বৈষ্ণব চূড়ামণি আমার স্বামী বাবা বিশ্বনাথের কাছে যা। যেতে 6 মাস, আসতে 6 মাস। এসে দেখলো মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু এসেছিলেন কোথায়? 2টি জায়গায়। একটা হচ্ছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের আঙিনায়, আর একটা এসেছিলেন কুলের পাঠ, অপরাধ ভঞ্জনের মেলা যেখানে এখনো হয়, সেইখানে চাপাল গোপাল গেল। চাপাল গোপাল
সেইখানে গিয়ে দেখছে চাপাল গোপাল একা নয়, একজন অন্ধ আর একজন খঞ্জ। অন্ধ যাচ্ছে হেঁটে, আর খঞ্জ মানে ঘোড়াটা তার পিছনে, তার পিঠে চেপেছে। তারা অন্য কেউ নয়, তর্করত্ন তর্কবাগীশ, যারা চাপাল গোপালের কানে কুমন্ত্রণা দিয়েছিল শিবাসঙ্গনে কুকর্ম করার জন্য। কর্মফল সবাইকে ভোগ করতেই হয় মা। আজকে সবাই একসঙ্গে গিয়ে পৌঁছালো কুলের পাঠে। সেখানে মহাপ্রভুর চরণে মাথা নামালো, মহাপ্রভু পরিত্যাগ করলো, কিন্তু শিবাস ঠাকুর গিয়ে বলল, না অনেক হয়েছে প্রভু, এবার উদ্ধার করো। মহাপ্রভু বললেন, আমি তো কবে উদ্ধার করে দিয়েছি শিবাস, অপরাধ করেছে তোমার কাছে, আমি দেখছিলাম তুমিও ক্ষমা করেছো কিনা। তুমি যখন ক্ষমা করেছো আমি উদ্ধার করে দিলাম। চাপাল গোপাল ওই কুলের পাঠের ওই জলে স্নান করে, এখনো দেখবেন যাবেন, অপরাধ ভঞ্জনের মেলা হয়, সেখানে চাপাল গোপাল কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেল। আর তার স্ত্রী চিন্তামণি সেইখানে এসেছিল মেলায়, আর স্বামীকে দেখছে, স্বামী তো ভালো হয়ে গেছে, এবার আমার কি হবে গো, এবার তো ঘরে যাবে গো। স্বামীর কাছে এসে বলছে, স্বামী তোমায় কতদিন দেখি না, স্বামী তুমি কত দামি, কত দামি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যখন পরিত্যাগ করলো, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি তো নারী মুখ দেখবো না, শিবাস ঠাকুর যাও, তুমি দুজনকে ভজনের সঙ্গী সঙ্গিনী করে দাও। তাই হলো নিস্তারিণী চাপাল গোপাল দেবকী নন্দন নাম ধরে পদকর্তা হয়ে গেল। চাপাল গোপাল হয়ে গেল পতিত থেকে পরম বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।